মা কালীর রং কি? আপনি হয়তো ভাবছেন, এ আবার কেমন প্রশ্ন? কালো বলেই মায়ের নাম কালী বা শ্যামা। কিন্তু সাধক কমলাকান্ত সাধেকে লিখেছিলেন, শ্যামা মা কি আমার কালো রে। শুধু কালো বা নীল বর্ণেরই নয়, অন্য রঙের কালীও রয়েছেন, আর তাও আমাদের বাংলাতে। জানুন বিস্তারিত। এক অঙ্গে কৃষ্ণকালীর সহাবস্থান, ব্যতিক্রমী সবুজ কালী। হুগলির এই বাড়িতেই নীল কিংবা কালো নয়, কালীর গায়ের রং সবুজ। এমনই ব্যতিক্রমী কালী মূর্তির অধিষ্ঠান হুগলির হরিপালের অধিকারী পরিবারের। শ্রীপতিপুর পশ্চিম গ্রামের ৭৪ বছরের সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির ও অধিকারী বাড়িতে পুজো হয় সবুজ কালীর। স্বপ্নাদেশে অবিকল এমনই দেবী মূর্তি পেয়েছিলেন বৈষ্ণব পরিবারের গৃহকর্তা। স্বপ্নে তাকে মূর্তি প্রতিষ্ঠা করে পুজোর আদেশ দেন দেবী। সেই থেকেই শ্রীপতিপুর গ্রামের অধিকার পরিবারে পূজিতা হয়ে আসছেন কচি কলাপাতা গাত্র বর্ণের কালী। হুগলি জেলার সুপ্রাচীন বর্ধিষ্ণু গ্রাম হরিপাল, এই অঞ্চলের একটি ছোট্ট জনপদ শ্রীপতিপুর গ্রাম। এই গ্রামের অধিকারী পরিবারের দীর্ঘদিন যাবৎ পূজিতা মা সবুজ কালী। এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো মা কালীর গায়ের রং কচি কলা পাতার মতো সবুজ। এই গ্রামেরই এক দরিদ্র গোঁড়া বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন বটকৃষ্ণ অধিকারী। বৈষ্ণব সুলভ আচরণ ছোট থেকেই জন্মসূত্রে পেয়েছিলেন তিনি। তৎকালীন ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর কয়েক বছর ভিন রাজ্যে চাকরি করেছেন তিনি। তারপর ভাগ্যচক্রে আবারও গ্রামে এসে চাষাবাদ করতে শুরু করেন। সব ঠিকঠাক চলার পর এক প্রকার জোর করে পরিবার সূত্রে আঙুরবালা দেবীর সঙ্গে বিবাহ হয়। কিন্তু সংসারে তার মতি ছিল না। মাঠে ঘাটে শ্মশানে ঘুরে বেড়াতেন। এরকম কিছু বছর চলার পর জানা যায় কোনো এক মাঠে তিনি গরুর খোঁটা বাঁধছিলেন, আর সেই মুহূর্তে তার পিছন থেকে এক সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী এসে বলেন, অমুক স্থানে অমুক সময়ে তোমার দীক্ষা হবে। এর পরের ঘটনা সবটাই গুপ্ত। তারপর তিনি শ্মশানে সাধনা করতে করতে সিদ্ধি লাভ করেন। স্বপ্ন দেখে মা কালীর মন্দির তিনি প্রতিষ্ঠা করেন। কিন্তু কুলীন বৈষ্ণব পরিবারের জন্ম তার। বাড়িতে কেউ তিলক সেবা রাধা গোবিন্দের নাম না করে জলস্পর্শ করে না। সেই বৈষ্ণব বাড়িতে কালী পুজো? তৎকালীন সমাজের মাথারা বললেন, নৈব নৈব চ। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে তিনি বাড়িতে কালীর ঘট স্থাপন করলেন। পরে আবারও স্বপ্নদৃষ্ট হন যে মায়ের মূর্তি প্রতিস্থাপনের। কিন্তু এ কি? এ তো কালো বা নীল নয়, এ তো নবদুর্বার ওপর শ্যাম ও শ্যামা একসঙ্গে। এবং কৃষ্ণ ও কালীর আদেশে বটকৃষ্ণ ঠাকুর রটন্তী কালী পুজোর দিন প্রতিষ্ঠা করেন এই সবুজ কালী মাতাকে। এখানে দেবী পরম বৈষ্ণব। রটন্তী কালী পুজো নেপথ্যে কাহিনী, শ্রীকৃষ্ণ ও রাধিকা যখন লীলা করছিলেন সেই খবর গিয়ে পৌঁছয় রাধিকার স্বামী আয়ান ঘোষের কাছে। রাধিকার স্বামী আয়ান ঘোষ এসে দেখেন রাধিকা কালী পুজো করছেন। প্রেমিকাকে অপমানের হাত থেকে বাঁচাবার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ কালীর রূপ ধরেন, যা কৃষ্ণ কালী নামে পরিচিত। রাধিকার কালী পুজোর এই কথা রটে গিয়েছিল বলে এই তিথিতে কালী পূজাকে রটন্তী কালী পুজো বলা হয়। এখন বটকৃষ্ণ ঠাকুরের সুযোগ্য পুত্র কালীপদ অধিকারী এই পঞ্চমুণ্ডির মন্দির সাধনা করেন। সারা বছর এই বৈষ্ণব বাড়িতে পূজিতা হন মা সবুজ কালী। এছাড়া মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়, যেহেতু মা কৃষ্ণ ও কালীর রূপ। আর এখানে নেই কোনো বলি প্রথা। এই সবুজ কালী মায়ের পছন্দ ইলিশ মাছ আর জুঁই ফুল। সবুজ কালীর এই বিশেষ রূপ দর্শন করতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ছুটে আসেন এই বাড়িতে।